হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা যাচ্ছি প্রতিশ্বর রবীন্দ্রনাথের এখানে বাড়ি একটা, সেই বাড়িতে আমরা যাচ্ছি। এর আগের বারও একবার এসেছিলাম, কিন্তু আসলে সেই সময় আমরা ওইভাবে ঘুরে দেখতে পারিনি। প্রচণ্ড গরম এবং প্রচণ্ড গরমে আমরা যাচ্ছি। এই যে আমাদের গাড়িও যাচ্ছে। যাও, তোমরা যাও যাও। আমরা যাচ্ছি এবং আমরা যাব, মজা করব। দেখতে থাকুন আপনারা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের বাংলাদেশ, চারপাশে সবুজ ফসল, তাই তো কৃষকের মুখে হাসি। আসলে অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমি এবং আমার ভাতিজা চলছি সামনের দিকে। যাচ্ছি প্রতিশ্বর, উদ্দেশ্য রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মাঝে সুন্দর স্মুথ রাস্তা। এ যেন এক সুন্দর অনুভূতি, সত্যি ভালো লাগার মতো পরিবেশ। আমি এবং আমার একমাত্র ভাতিজা ইয়াসরিফ খুব মজা করছি। দুইজন মজা করতে করতে যাচ্ছি। রাস্তার দুই পাশে প্রচণ্ড তাল গাছ। আসলে এদিকে এতই সুন্দর পরিবেশ, মানে নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। তো এভাবে চলছি, দুই ধারে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছিল। যাচ্ছি সামনের দিকে, যেতে যেতে পৌঁছে গেলাম। অবশ্য এখনও পৌঁছাইনি, পৌঁছে গেলাম, ঠিক ওর ঠিকানাটার পাশাপাশি গিয়ে পৌঁছালাম। এখান থেকে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি কোন পাশে যাব, ঠিক সেই সাইনবোর্ডটা দেখছিলাম ওখানে দাঁড়িয়ে। একটা ভিডিও করতে যাচ্ছি। এই হচ্ছে আপনার রবীন্দ্রনাথের কুঠির বাড়ি যাওয়ার একটাই পথ, এবং সেই পথ ধরে আমরা আসছি। অনেক কষ্ট করে আসলাম, যদিও আমরা চিনি না। বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতে করতে অবশেষে আমরা আমাদের ইটা পেয়ে গেছি। একটু এদিকে আসো। এই পথ বন্ধুরা, অবশেষে আমি এখন যেখানে আছি এটা হলো প্রতিশ্বর রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। এখানে এর আগেও আমি একবার আসছিলাম। এটা নওগাঁ জেলার একদম শেষ প্রান্তে পড়েছে এটা। এখানে রবীন্দ্রনাথ এখানে এসে অনেক কবিতা এখানে উনি লিখেছেন। এই হলো ভিতরে মূল ফটকে আমি প্রবেশ করলাম। রবীন্দ্রনাথের বিভিন্ন ভাস্কর্য ভিতরে আছে, যদিও এগুলো ছবি তোলা নিষেধ, ছবি তুলতে দিচ্ছে না। তো আমি যদি ছোট্ট করে একটু দেখাই, এই ঘরের ভিতরে অনেক ধরনের ছবি আছে, অনেক ধরনের স্মৃতি আছে, অনেক ধরনের আসবাবপত্র আছে, যেগুলো আসলে ছবি তোলা একেবারে নিষেধ। তো ছবি যদিও তুলতে পারিনি বা তুলিনি, আসলে সব কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা আবদ্ধ, কিছু করার নাই। তো আমরা আপনাদের মাঝে এই সামান্য কিছু তুলে ধরার চেষ্টা করলাম এবং তুলে ধরলাম। এই ফটক থেকে বের হয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের ভাস্কর্য এখানে আছে। এখন আসলে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, অনেক ধরনের দর্শনার্থী এখানে আসে। তারা বিভিন্নভাবে এখানে এসে ছবি তোলে এবং তারা বিভিন্নভাবে এনজয় করে। তো রবীন্দ্রনাথের এই একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, এই একটা হলো ভাস্কর্য। আমি যদি আরেকটু দেখাই বন্ধুরা, যেটা বলছিলাম, এটাই হলো সেই জায়গাটা। এখানে বসে কবিতা লিখতেন। এটা হলো নাগর নদী সম্ভবত। উনি অনেক কবিতা এখানে লিখেছেন, এবং আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, যে কবিতাটা আমরা ছোট থেকে পড়াশোনা করে বড় হয়েছি, এই সেই নদী দেখতেই পাচ্ছেন। নদীর আসলে শুকিয়ে গেছে, এখন আগের মতো ওইরকমটা নাই, একদম শুকায় একদম, মানে সেই পরিবেশটা এখন আর নাই। কিছু নৌকাও আছে,
এই তোমরা কোথা থেকে আসছো এখানে? আমরা বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছো, কি দেখতেছো এখানে এসে? এখানে এসে যে ছোট নদী এটা দেখতাছি, তারপর রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখছি। তুমি কোথা থেকে আসছো? বগুড়া। বগুড়া থেকে? হ্যাঁ। তোমার এখানে এসে কেমন লাগতেছে? ভালো। কি দেখলা? এটা আমাদের ছোট নদী, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। কুঠি বাড়ি দেখলা? হুম। তুমি কোথা থেকে আসছো? আমিও বগুড়া থেকে আসছি। কি দেখলা এখানে? এখানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি দেখলাম, বিভিন্ন আসবাবপত্র দেখলাম, নদী দেখলাম। কেমন লাগলো তোমার? ভালোই লাগলো। চাচা আপনার বাড়ি কি এখানে? আমরা তো অনেক দূর থেকে এখানে আসি, অনেক দূর থেকে, যেমন আমি ঢাকা থেকে আসছি, দেখলাম ভালো লাগলো। আপনি তো এখানকার স্থানীয়, আপনার বয়স তো অনেক, আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছিলেন? কিন্তু জ্ঞান অত হয়নি, খেয়াল আছে দেখেছি কিন্তু ও দেখছেন কিন্তু অতটা জ্ঞান হয়নি, মানে ছোট, আপনি তখন ছোট ছিলেন। এখানে নৌকাতে নামিছে গ্যাস এটা খেয়াল আছে। ও উনি এসে এখান থেকে নৌকায় নামতেন এবং এখান থেকে উনি ওনার ভাত দেওয়ার কাপড়ে কামড়া দিত, ও ভিতরে চলে যেত। ও আচ্ছা, একটু খেয়াল আছে। বন্ধুরা, মুরব্বী যেটা বলছিলেন উনি দেখেছে, আসলে ওনার অতটা স্পষ্ট মনে নাই। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসতেন, নৌকায় নামতেন এবং এখান থেকে উনি হেঁটে ওনার কুঠির বাড়ি যেতেন। এটা হলো কুঠির বাড়ি, এখানে যেতেন। তো যাই হোক, আপনাদের মাঝে মানে যতটুকু পারলাম একটু শেয়ার করলাম, দেখালাম। তো বন্ধুরা, দেখতে পেলেন আসলে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি ঘুরে আমাদের খুবই ভালো লাগলো। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা এসেছি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এখন ওই পাশটা যাব, ওই পাশটা ঘুরে আপনাদেরকে একটু দেখাবো। ওই পাশে আসো, ক্যামেরা চালুই রাখো। আচ্ছা। এবং আমার চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভালোবাসি আমি আমার হৃদয় থেকে। আসসালামু আলাইকুম।